বন্ধুর বোনের বিয়ে ছিল, সেটা তো আপনারা সবাই অলরেডি দেখছেন। তো এদিকে হচ্ছে মানে গেটে গিয়ে যা হয় আর কি, মানে গেটে গিয়ে সেই রকম তুমুল পরিমাণে ঝগড়া। এই যে সামনে একটা লাল কালার যে সুন্দরী আফা দাঁড়ায় আছে, মানে সে কি পরিমাণ যে ঝগড়া করতেছে, মানে তার পাশে যে আছে সুন্দরী আফার পাশে, প্লাস হচ্ছে তার মানে বাম পাশে ডান পাশে যেই দুইজন আছে আর কি, ও বাপ রে বাপ, কি পরিমাণ ঝগড়াটা না করতেছে। মানে তাদের দাবি ছিল হচ্ছে ৫,০০০ টাকা। তো জামাইরা হচ্ছে গিয়া ওই ১০ টাকা বান্ডিল করে প্রথমে ১,০০০, ২,০০০, ৩,০০০, মানে আমার জামাইরা হচ্ছে ৫,০০০ টাকা একসাথে দিচ্ছে না। তো এগুলো নিয়ে সেই কি তুমুল পরিমাণে ঝগড়া, মানে এই সুন্দরী আপা যাইতেই দিবে না ওনাদেরকে। আর তার পাশে যে আন্টিরা, প্লাস হচ্ছে তার আশেপাশে যে আপুরা দাঁড়ায় আছে, ওনারাও মানে ওনাদের দাবি হচ্ছে ৫,০০০ টাকা ওনাদেরকে দেওয়াই লাগবে। তো এদিকে মনে করেন জামাইরাও মনে করেন কম না, মানে জামাইদের বাড়ি হচ্ছে বরিশাল। এবার আপনারা ভাইবা দেখেন বরিশালের মানুষ কি। তো তাদের মধ্যে মনে করেন এই গেট ধরাধরি নিয়ে সেই কি তুমুল পরিমাণে ঝগড়া, মানে আধা ঘন্টার উপরে খালি এগুলোই হয়েছে। তো এই এইরকম পরিবেশ পরিস্থিতি কবে যে ভাই আমার সাথে হবে, মানে আমি এই দিনটার অপেক্ষায় আছি। আল্লাহ জানে আদৌ কি এই দিনটা আসবে কিনা। তো যাই হোক, এদিকে হচ্ছে মোটামুটি সবার দাবি দেওয়া, মানে ওনাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয় আর কি। তো এই দেখেন তারপর এই সুন্দরী আপা কি পরিমাণ ঝগড়া করতেছে। তো লাস্ট এক পর্যায়ে এই বরিশালের মানে মানুষরা, মানে জামাইরা আর কি হার মানে আর কি। তো ৫,০০০ টাকা, ৫,০০০ টাকা পুরোটা দেয় না, মানে ৪,৩০০ টাকা সামথিং, মানে ৪,৫০০ টাকার কাছাকাছি দেয় আর কি। তারপরও এই কনেপক্ষের থেকে এই সুন্দরী আফাগুলা, ঝগড়াট আফাগুলা সুন্দর মতো সবগুলা টাকা গুইন্না 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 নিয়া তারপর ঢুকাইছে। তো মোটামুটি মানে জামাই বরণ শেষ। তারপর এখন হচ্ছে আমরা ভিতরে যাই আর কি, মানে আমি জামাইয়ের সাথে যাইতেছিলাম। তো জামাইকে ঘরে বসানো হয়। তো বিয়েটা মূলত আগেই হয়ে গেছিলো, মানে কাবিন করা হয়েছিল, জাস্ট এবার হচ্ছে তুলে নেওয়া হচ্ছে। ওই যে দেখেন ওইটা হচ্ছে বন্ধুর বোন, মানে কনে, মানে আজকে হচ্ছে ওরই বিয়ে। তো ওর নাম হচ্ছে তাহমিনা। মনে করেন আমরা ছোটোবেলা থেকেই তাহমিনা, মহসিন, মানে ওর ভাইয়ের নাম হচ্ছে মহসিন, আমরা সবাই একসাথে বড় হয়েছি। তো ওর বোন, আমার বোন, মানে সবাই মানে একসাথে, মানে এক কথা হলো আমরা পিঠাপিঠি। তো তাহমিনার বিয়ে যাচ্ছে, আমার বোনের বিয়ে তো অনেক আগেই হয়ে গেছে। তো তখন তো এরকম মানে আধুনিকতা বলতে ওইরকমভাবে ছিলাম না, মানে মিডিয়াতে অ্যাটেন্ড ছিলাম না। তো বোনের বিয়ের ব্লগটাও করতে পারতাম। যাই হোক, স্কিপ করেন। তো কেমন লাগতেছে আমাকে বলেন, মানে বন্ধুর বোনকে কেমন লাগতেছে, জামাইকে কেমন লাগলো। এদিকে হচ্ছে মানে ওদেরকে নেওয়ার জন্য গাড়ি চলে আসে, কারণ হচ্ছে তারা বরিশাল যাবে। তো তাড়াতাড়ি বের না হইতে পারলে তো অনেক দেরি হয়ে যাবে। তো যেহেতু বরিশাল নেবে, তো তার মধ্যে আজকে মানে তার মধ্যে হলো কি, মানে তাদের হচ্ছে ফটোশ্যুটটা করা শেষ করে নেয়। কারণ যেহেতু একটা বিয়ে, মানে সুন্দর একটা স্মৃতি তো রাখাই লাগবে, যার কারণে হচ্ছে ওদেরকে গাড়িতে করে নিয়ে মানে সুন্দর সুন্দর কয়েকটা ফটো তুইলা নিয়ে তারপর আবার বাসায় নিয়ে আসে। ওই কী কী দুধ ভাত খাওয়াবে না কী কী যেন আছে, প্লাস হচ্ছে কনের লাগেজ আছে, ব্যাগপত্র আছে, মানে মোটামুটি সব কিছু গোছানো লাগবে, আর কী কী জানি দিবে। তো এদিকে জামাই মানে গাড়ি থেকে নামতে গিয়ে দেখে তার জুতা নাই। মানে কনের বাড়ির পক্ষ থেকে তার জুতোটা চুরি করা হয়। তো এদিকে কনের বাড়ির একজন বলছেন গিয়ে হচ্ছে জামাই বাড়ির পক্ষ হয়ে কথা বলে। তো মনে করেন কনের বাড়ির পোলাপানরা খেইপা গিয়া ওরে তো মনে করেন নাকানি চুবানি খাওয়া শুরু করে দিছে। ওই যে দেখেন কি পরিমাণ নাকানি চুবানি খাওয়াইছে, যে দালাল দালাল বলতেছে, এই তুই আমাদের পক্ষে না ওদের পক্ষে, তুই ওর পক্ষে কথা বলস। মানে ওরে লাস্টে পানিতে, মানে সামনে পুকুর ছিল, যদিও পানি ছিল না, মানে পুকুরের সামনে ফিক্কা মারে। মানে এক কথা করে নাকানি চুবানি খাওয়াই দেয়। মানে দালালি করতে দেখে আর কি, মানে ওর পক্ষে হয়ে কথা বলছে। তো এদিকে পোলাপানরা আইসা মনে করেন গাড়ি সব ফুল ছিঁড়া ছিঁড়া নিয়ে যেতেছে, আমার বলতেছে যে আঙ্কেল, কেউ বলে আঙ্কেল, কেউ বলে ভাইয়া, আপনারাই বলেন আমার কেন আঙ্কেল হওয়ার বয়স হয়েছে। আমি বললাম ভাইয়া, ভাইয়া বললে তো মানানসই হয়। ওরা গাড়ি গাড়ি সব ফুল ছিঁড়া বিড়া নিয়ে যেতেছে। তো এদিকে হচ্ছে বিদায়ের সময় চলে আসছে, এই কোণে এখন বের হবে আর কি। তো এই যে কোণে দেখেন কানতে কানতে বের হইতেছে। তো মোটামুটি ও কাঁদতেছিল ভালোই। তো ওর আম্মু কাঁদতেছিল, ওর ভাই, ওই যে জামাই পাশে দেখেন কি সুন্দর করে হাসতেছে ভাই, মেয়ে কনেরা কাঁদে আর বরেরা হাসে। তো এদিকে জামাই সবার কাছ থেকে বিদায় নিতেছে, কোণে তো মনে করেন সুন্দর মতো গাড়িতে আগে ভাগে বসে গেছে। এই যে দেখেন এই যে ভিতরে বসে আছে ও আগে থেকে, মানে কাঁদছে, কম কাঁদছে। তো ওর একটু আমি হাসাইতেছিলাম, মানে যাতে কান্নাকাটি না করে। তো ওইদিকে হচ্ছে কনের মা বলেন, তারপর হচ্ছে কনের ভাই, ওরা তো মনে করেন সেই কি কান্না, মানে এরকম সিচুয়েশন আমার হয়েছিল যখন আমার বোনের বিয়ে ছিল। তো এদিকে হচ্ছে কনে মানে তা মানে বোন, মানে বন্ধুর বোন কাঁদতেছিল, মানে ওর নাম হচ্ছে তাহমিনা। তো আমি ওকে মানে একটু সান্ত্বনা দিতেছিলাম, ওনার সাথে একটু ফাইজলামি করতেছিলাম যেন কান্নাকাটি না করে। তো কান্নাকাটি করতে গিয়ে মানে ওর চোখ দিয়ে বুরু লেটকে যায়। মানে আমি তারপর একটু ওর সাথে একটু ফাইজলামি করি, অনেকক্ষণ ধরেই ফাইজলামি করছে, মানে ও যেন মন খারাপ না হয়। তো মানে আমার দিক থেকে আমি সম্পূর্ণ চেষ্টা করছি, আমার কাছ থেকে কেন জানি মানে মানুষ হাসাতে খুব ভালো লাগে, মানে মন খারাপ হলে ভালো লাগে না। তো এদিকে তো কনের মা তো অনর্গল কান্না করতেই আছে করতে আছে, সাথে আন্টিটাও কান্নাকাটি করতেছে। তো আর তাহমিনা মনে করেন মোটামুটি ওর সাথে যাতে ফাইজলামি করতেছে, ওর কান্নাটা একটু কমে গেছে আর কি। তো এদিকে দেখেন এই যে মানে ভালো মতো দেখেন মানে কনের বুড়োটা কীভাবে লেটকে যায়।
তো এদিকে তো আন্টিরা মনে করেন বিদায় মানে ওরা ছাড়তেই চাইতেছে না। ওর মা তো আরো বেশি কান্না। মহসিন মানে বন্ধু তো ভিতরে কান্নাকাটি করতেছে। এদিকে হচ্ছে আমি ওরে মানে সান্ত্বনা দিতেছি। মানে ওর সাথে একটু ফাইজলামি করতেছি যেন কান্নাকাটি না করে। মন খারাপ যেন না হয়। তো এই দেখেন না যে ও হচ্ছে আমার এদিকে হাইসা দিছে মানে ফাইজলামি করতেছি বলতেছে, "ভাইয়া ফাইজলামি করেন না।" তো ও হচ্ছে গিয়ে মানে ওরে আমি সিরিয়াস মুহূর্তে আরকি হাসায় দিছি। এই দেখেন না যে বুড়ো লেটকায় গেছে। এরপর বললাম, "তুই তোর বুড়োটা মানে মুছ আরকি। তোর বুড়ো লেটকায় গেছে।" ও মনে করেন বলতেছে, "ভাইয়া হাসেন না।" তো এই তো কনে এখন চলে যাচ্ছে। মানে বিদায়ের একটা মুহূর্ত। মানে এই যখন চলে গেল তখন আমার বোনের কথা খুব মনে পড়ছে। কারণ আমার বোন এইভাবে চলে গেছিল। খুব খারাপ লাগছিল। এই যে কনে, কনের ভাই, মহসিন সব একসাথে। তো যাই হোক বিয়ের ব্লগ কেমন লাগলো? সবাই আমাকে জানাবেন কমেন্ট করে। ঠিক আছে? আল্লাহ হাফেজ।